স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টারের বেঙ্গলি জেনারেল পেপারের 2024 সালের প্রশ্নপত্র আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, প্রত্যেক প্রশ্নের মান 2, 20 নাম্বারের এখানে উত্তর দিতে হবে। প্রথমে বলেছে ভাষা সম্প্রদায় বলতে কী বোঝো? একই ধ্বনি ব্যবহারকারী জনসমষ্টিকে ভাষা সম্প্রদায় বলে, অর্থাৎ একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত জনগোষ্ঠী সবসময় যে নির্দিষ্ট অঞ্চলে বসবাস করবে এমন কোনো কথা নেই। যেমন আমেরিকায় বসবাসকারী কোনো জনগোষ্ঠী যদি বাংলা ভাষায় কথা বলেন তবে তিনিও বাংলা ভাষা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন। অন্ত মধ্য বাংলা দুটি সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। উত্তর হবে চৈতন্য জীবনী কাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, আরাকন মুসলমান কবিদের রচনা ইত্যাদি। প্রাচীন বাংলা ভাষার একটি প্রবাদ উল্লেখ করো। প্রাচীন বাংলা ভাষার একটি প্রবাদ হলো দুলি দুহি পিটা ধরন ন যাই রুখে টেনতুলি কুম্ভীরে খাওয়া। আধুনিক বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করো। 1760 বা 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত সময়সীমা। রাঢ়ী উপভাষা ব্যবহার হয় পশ্চিমবঙ্গে এমনটি জেলার নাম উল্লেখ করো। হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়ার পূর্বাংশ, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ইত্যাদি। দুটি তদ্ভব শব্দের উদাহরণ দাও। কার্য থেকে কর্য থেকে কাজ, হস্ত থেকে হস্ত থেকে হাত। অপিনীতির প্রধান প্রয়োগ কোন উপভাষার সর্বাধিক? এটি উদাহরণ দাও। অপিনীতির প্রয়োগ হচ্ছে বঙ্গালী উপভাষার সর্বাধিক। এটি উদাহরণ হচ্ছে আজি থেকে আইজ, কোরিয়া থেকে কইরা। শব্দভাণ্ডার কাকে বলে? সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে শুরু করে জাতি, সভ্যতা, সংস্কৃতি যে শব্দগুলিকে নিয়ে এগিয়ে চলে ভাষাগত সেই শব্দগুচ্ছগুলিকে শব্দভাণ্ডার বলে। দুটি কৃতঋণ শব্দের উদাহরণ দাও। আকাল, চুরুট, শিখ, চেয়ার ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যমে না এসে সরাসরি বাংলা এসেছিল এবং আসার পর কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। উদাহরণ হচ্ছে কৃষ্ণ থেকে কেষ্ট, ক্ষুধা থেকে খিদে, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, রাতি থেকে রাত্রির ইত্যাদি। দুটি মিশ্র শব্দের উদাহরণ দাও। মাস্টার মশাই, ফুলমোজা, খানাতল্লাশি, জল হাওয়া, রিক্সাওয়ালা, ফি বছর ইত্যাদি। মুন্ডমান শব্দ কাকে বলে? ইংরাজি ভাষার প্রভাবে বেশ কিছু শব্দ বাংলার শব্দভাণ্ডারে রয়েছে যেগুলি বাক্য অংশের অন্তর্গত শব্দের আদি বর্ণযোগে গঠিত হয়। এগুলিকে বলা হয় মুন্ডমান শব্দ। যেমন পিপু পিছু, পিঠ পুড়ছে, ফিরে শুই। কপু কলকাতা পুলিশ, কবি কলকাতা বিশ্ববিদ্যালয়। নিভাষা শব্দ কাকে বলে? ব্যক্তি বা পরিবারের ব্যবহৃত কথাবার্তায় শব্দ বা ধ্বনির যে স্বাতন্ত্র্য দেখা যায় এরকম ব্যক্তিনিষ্ঠ উপভাষাকে বলা হয় নিভাষা। যেমন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের ভাষা। এরপর দিয়েছে জোর কলম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দাও। এটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আলমারি ও পেয়ারা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে বা বাংলা ভাষায় গৃহীত হয়েছে? এটা হবে পর্তুগিজ শব্দ থেকে এসেছে। এরপরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেক প্রশ্নের মান 5। কামরূপী উপভাষার অঞ্চল নির্দেশ করে একটি উপভাষার 4টি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে তোমরা যে কোনো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিকও দিতে পারো, রূপতাত্ত্বিকও দিতে পারো, কিন্তু ধ্বনিতাত্ত্বিক দুটো রূপতাত্ত্বিক মিলিয়ে দিলে ভালো হয়। প্রাচীন বাংলা ভাষা 5টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ভাষা উপভাষার সম্পর্ক নির্ণয় করো। বাংলা ভাষা চলিত রীতির 5টি ভাষার বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ চলিত ভাষার 5টা বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে 3 দাগের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেক প্রশ্নের মান 10। বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস পর্যালোচনা করো। আধুনিক বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন থেকে ঝাড়খণ্ডী উপভাষার অঞ্চল নির্দেশ করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহকারে আলোচনা করো। বাংলা ভাষা শব্দভাণ্ডারের মৌলিক শব্দ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই ছিল প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো। যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ।